আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে সূরা নেসার 13 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে তওবার বিষয়টা। তওবা বিষয়ে কোরআনে কী আছে সেই বিষয়টা আমরা খুব মনোযোগের সহিত শুনবো এবং এটা আমরা স্মরণ রাখবো। তওবাটা কীভাবে হওয়া উচিত বা তওবাটা আসলে কেমন হওয়া উচিত সে ব্যাপারে কী বলা হয়েছে। আগে আমরা সূরা নেসার 13 নম্বর আয়াত শুরু করি, তারপরে 17-18-তে তওবার বিষয়টা চলে আসবে। সূরা নেসা আয়াত নম্বর 13 এখানে বলা হয়েছে, এসব আল্লাহর নির্ধারিত সীমা এবং যে আল্লাহ ও রসুলের অনুগত হবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, এ এক মহা সাফল্য। সূরা নেসা আয়াত নম্বর 14 এখানে বলা হয়েছে, পক্ষান্তরে যে আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে দোজখবাসী, সে হবে দোজখবাসী, সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আন-নেসা আয়াত নম্বর 15 এখানে বলা হয়েছে, নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জনের সাক্ষী নেবে, যদি তারা সাক্ষী দেয় তবে তাদের গৃহে অবরুদ্ধ করবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। সূরা আন-নেসা আয়াত নম্বর 16 এখানে বলা হয়েছে, আর তোমাদের মধ্যে দুজন এতে অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হলে তাদের উভয়কে শাস্তি দেবে, তবে যদি তারা তওবা করে এবং সংশোধন করে নেয় তবে তাদের রেহাই দেবে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবার চলে আসছে সেই মহা গুরুত্বপূর্ণ তওবা, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার লাইফ। তওবার বিষয়ে কোরআন কী বলছে সেটা আমরা আজকে জানবো। এখানে আল্লাহ বলছে যে আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা গ্রহণ করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে। যদি কোনো মানুষ ভুলবশত আবেগের বশে, বয়সের দোষে কিংবা বন্ধুদের পাল্লায় পড়ে অথবা অন্য কোনো কারণে যদি সে ভুল করে, তাহলে আর সেখান থেকে সে তওবা করে ফিরে আসে। তওবা মানেই বিরত থাকা বা ফিরে আসা। সেই কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তওবা গ্রহণ করেন। কাদের তওবা আল্লাহ গ্রহণ করেন? যারা ভুলবশত মন্দ কাজ করে, তাই না? ভুল করলে সেটার ক্ষমা আছে, কিন্তু ইচ্ছে করে যদি কেউ ভুল করে তার ক্ষমা নেই, সে কথা বলা হয়েছে। কারণ আল্লাহ হিসাব দানে বড়ই কঠোর। এরাই তারা যাদের আল্লাহ ক্ষমা করবেন, যারা ভুলবশত ভুল করে আল্লাহ তাদের ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আবার শোনেন, যেহেতু এটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সূরা আন-নেসা আয়াত নম্বর 17 এখানে বলেছে, আল্লাহ অবশ্যই সেই সমস্ত লোকদের তওবা গ্রহণ করবেন, তাদের তওবা গ্রহণ করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে বা করে ফেলেছে, এরাই তো তারা যাদের আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবার সূরা আন-নেসার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়। হুজুররা বলে থাকে না, তওবা করতেই থাকবেন, পাপ করতেই থাকবেন আর তওবা করতেই থাকবেন, নো টেনশন। তারপরে আরও অনেক আছে। আপনি উমরা করলে শিশুর মধ্যে পবিত্র হয়ে যাবেন, কলেমা পড়লেই জান্নাতে চলে যেতে পারবেন। তারপরে 30 রোজা যদি রাখতে পারেন ভালো, না রাখতে পারেন 30 জন রোগীকে খাওয়াই দিলে পরে, মানে গরিবকে খাওয়াই দিলে আপনার রোজা কবুল হয়ে যাবে, তাতেও আপনি জান্নাত পেয়ে যাবেন। এটা খুব সস্তা। আবার এমনভাবে বিক্রি, জানেন, বাসে, ট্রেনে, রেলে, স্টিমারে, লঞ্চে যদি আপনি যান তাহলে দেখবেন যে হুজুর এইভাবে বলে যে আপনি যদি মসজিদ মাদ্রাসার জন্য ইট দান করেন, একটা বা দুইটা ইটের দাম দেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জান্নাতে না পাঠানো পর্যন্ত ওই মসজিদ ধ্বংস হবে না। এইভাবে তখন মানুষ দেখে যে আয় তো ভালোই তো, যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যদি 100 টাকা দেওয়ার বিনিময়ে যদি আমি জান্নাত পেয়ে যাই তাহলে সমস্যা কি, দে 100 টাকা দিয়ে দে। এইভাবে মানুষের মন গলিয়ে
এই কিছু প্রতারক, ওরা আলেম না, প্রতারক ভণ্ড আর কি, তারা কী করে নিজেদের পেট ভরে। বোঝা গেছে বিষয়টা? এদেরকে সাবধান। আল্লাহ পাক বিচার দানে বড়ই কঠোর। এই সমস্ত চালাকি চলবে না, এসব চালাকি চতুরতা চলবে না। আল্লাহ বলেন যে আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়, যারা বারবার ভুল করবে বা আজীবন তওবা মন্দ কাজ করবে তাদের জন্য তওবা নাই, তাদের তওবার দরকার নাই। করতে থাকো, আমিও দেখতে থাকি, পরে ধরা পড়লে জামিন হবে না। আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে, ওই যে যারা অপরাধী তাদের কথা বলা হয়েছে। আর এই আয়াতটা আমি ঘর থেকে আবার বলি, এবং আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়। আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি। আর যারা বিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তওবা নয়। এরাই তো তারা যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি। বারবার ভুল করবে আর মনে মনে চকলেট খাবে যে মরার সময় আমি তওবা করি না, হুজুরে ডাইকে একেবারে তওবা তো নুসু আমার পড়াই দেবে আর সব মাফ হয়ে যাবে। এটা মানে ভয়ঙ্করতম একটা ভণ্ডামি, প্রতারণা। অনেক লোকের অপেক্ষায় থাকে এবং আলেমরাও কিন্তু বলে যে নো টেনশন, আপনি যতই পাপ করেন কোনো সমস্যা নেই, খালি তওবা। এমনও বলে যে পরিমাণ পাপ আপনি করেছেন, নো টেনশন, তওবা করবেন, খালেস নিয়ে দে, সব মাফ হয়ে যাবে। এগুলো কী করে? মানুষকে অন্যায় করতে উৎসাহিত করে বরং, তাই না? বলা হয়েছে যে আপনি যদি 100 হত্যাও করেন, 1 লোক 99টা হত্যা করছে, তো এক বুজুর্গ কাছে গেছে যে আমি তো অনেক হত্যা করছি, 99টা হত্যা করছি, আমার কি কোনো মাফ হবে? তো উনি বলছে না, এত অন্যায় করছো, এর কি কোনো মাফ হয় নাকি? তখন তারও কাটিয়ে ফেলাইছে, 100টা খুন করে ফেলাইছে। তো তারপরে আরেকজনের কাছে গেছে, তখন সে বলছে যে 100 কেন, 500 তুমি খুন করো, নো টেনশন, তওবা করলে মাফ। তখন সে ভারী খুশি হয়েছে। এগুলো আসলে প্রতারণা, ভণ্ডামি। এটা কোরআনের বিরুদ্ধে যায়, এটা কোরআনের বিরুদ্ধে যায়, এই আয়াতের বিরুদ্ধে যায়। সেজন্য আমি আয়াতটা আবারও বলবো, যেহেতু এটা জীবনের একটা খুবই সেন্সিটিভ পার্ট অফ আওয়ার লাইফ। দেখেন, আমি ওই পড়া আয়াতগুলো আবার পড়তেছি, সূরা আন-নিসার আয়াত নম্বর 17-তে আবার ফিরে যাচ্ছি। আল্লাহ অবশ্যই সেই সব লোকদের তওবা গ্রহণ করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে। এরাই তো তারা যাদের আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যারা ভুল করে আল্লাহ তাদেরকে ভুল ক্ষমা করবেন, সে কথা বলছে। এবং সূরা আন-নিসার 18 নম্বর আয়াতে বলা আছে, এবং যারা আজীবন মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়। আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি বা আমাকে তওবা পড়াই দাও। আর যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তওবা নয়। এরাই তো তারা যাদের আমি মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করেছি। মাঝে মাঝে দেখবেন যে বলে এই না তাড়াতাড়ি প্যাকেট দিলে দেন, নইলে ওই যে মানুষ জামাতে দাঁড়িয়ে যাচ্ছে, আমি চলে গেলাম, নামাজে যাচ্ছে, ঘুষের প্যাকেট দেন তো দেন, নইলে আমি নামাজে চলে যাচ্ছি। ঘুষ কিন্তু খাচ্ছে, ওনাদের জন্য তওবার দরকার নেই। আল্লাহ বলছেন ওদের জন্য তওবা নাই, খাইতে থাকো, এর প্রতিদান আমি তাদেরকে দেব। একেবারে মোটা মুগুর, কোনো ছলচাতুরি চালাকি চতুরতা চলবে না সেখানে। সৃষ্টিকর্তা বড়ই কঠোর হিসাব দানে। সূরা আন-নিসা আয়াত নম্বর 19, এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ, জোর জবরদস্তি করে নারীদের তোমাদের উত্তরাধিকার গণ্য করো না, এটা বৈধ নয়। তোমরা তাদের যা দিয়েছো তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্য তাদের উৎপীড়ন করো না, যদি না তারা প্রকাশ্য ব্যবচার করে তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের ঘৃণা করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে ঘৃণা করছো। এবার সূরা আন-নিসা আয়াত নম্বর 20, আর যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করো বা গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে প্রচুর অর্থ ও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই গ্রহণ করো না। তোমরা কি মিথ্যা অপবাদ ও প্রকাশ্য অপচার দ্বারা তা গ্রহণ করবে? আজকে বন্ধু আমার সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।